এই ব্লগটি শুরু করার আগে প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ব্লগটি আসার কথা ছিল অনেক আগেই, কিন্তু অনেক কিছু ঘটনা ঘটে যাওয়ার কারণে ব্লগটি অবশেষে এলো, অনেক দিন পরেই এলো। যাই হোক, আলটিমেট এসছে, এটাই অনেক বড় কথা। তো এরকমভাবেই ভিডিও আসবে, কোনো অসুবিধা নেই। যেখানেই যাব ভিডিও তুলে ধরবো, কথা দিয়েছি তো ভিডিও তুলে ধরবো। তো এই যে অন্ধকারের ছবি দেখছো, এটা একবারে বেরিয়েছিলাম 3:30-র সময়। তো তারপর সেখান থেকে এসে একটা জায়গায় আমরা চা খেয়েছিলাম, তো সেইখানে একটু দাঁড়িয়েছিলাম, স্টে করেছিলাম বলে দেখিয়েছিলাম। তো এরপর সামনাসামনি দাঁড়িয়ে আছি রেল গেটের কাছে, কখন রেল আসবে জানি না, প্রায় 10-15-20 মিনিট দাঁড়িয়েই ছিলাম। তো কালকে অর্থাৎ আগের দিন রাত্রে এইদিকে ভালো বৃষ্টি হয়েছে, আর এই যে আমরা দুজন, আমার দাদা আর ভাই রামভক্ত হনুমান, মানে রামলক্ষণ আর কি, রামভক্ত হনুমান বললে ভুল হবে, রামলক্ষণ আর কি, বেরিয়ে পড়েছি আমাদের পক্ষীরাজ ডমিনোরকে নিয়ে। তো এই যে আবার একবার দেখিয়ে এলাম, মানে আকাশ আর পরিবেশটা দারুণ। মানে ওখানে যারা ছিল অর্থাৎ আমি আর দাদা, তো তারাই বুঝতে পারছি, ফোনে অতটা বোঝা যাবে না। তো সেই করতে করতে একটু এগিয়ে আসতেই শালবনির দিকে বিরাটভাবে জল নেমে গেল। তো ঠিক আছে, মনসুন রাইড, এই প্রথমবার আমি মোটর সাইকেলে এত বড় একটা রাইড করব। মানে আপনার বাঁকুড়া থেকে দীঘা, বাঁকুড়াও নয় ঠিক, তারও আগে থেকে দীঘা। তো এই যে দেখতে পাচ্ছ বিরাট পরিমাণে জল নেমে গেছে। তো আমরা রেনকোট নিয়েই গেছিলাম, নিজের রেনকোট, ফোনের রেনকোট। আমি বলেইছিলাম, আগেই আপডেট দিয়েছিলাম যে নিজের রেনকোট থাকুক না থাকুক, ফোনের রেনকোট থাকাটা জরুরি। কিন্তু ফোনের রেনকোটটাও কাজে এসেছে, কারণ ম্যাপ ফ্যাপ দেখে যেতে হচ্ছিলো, প্লাস কিছু শর্টস তুলতে হচ্ছিলো, ওর জন্যে খুব ভালোভাবে কাজে এসছে। তো সেখান থেকে আমরা চলে এসেছি একটু ভেতর দিকে। আর জায়গাগুলোর নাম আমি প্রপারলি বলতে পারছি না, কারণ প্রথম গেছি তো জানি না ঠিক। তো এখানেও চা খাবো অনেকক্ষণ পর, সেই 3:30-র সময় বেরিয়েছিলাম, 4টের সময় চা খেয়েছিলাম। তো এখন এখানে চলে এসেছি, তো এখানে চা খাবো। আর এই যে দেখতে পাচ্ছ, পুরো মানে ভিজে গেছি একদম, পুরো রেনকোট জলে ভর্তি, পা ফা সব ভিজে গেছে। তো সেই সব নিয়েই আমরা এগিয়ে চলেছি। তো ওখানে চা খাওয়া কমপ্লিট হলো। আর চা খাওয়ার ভিডিওগুলো এখনই তুলে ধরতে পারছি না, কারণ আসলে এত জল টল এর মধ্যে চা খাওয়া ভিডিওগুলো তোলা যাচ্ছে না। তো সেইভাবেই আমরা এগিয়ে চলেছি। এই যে দূরে আমি দেখানোর চেষ্টা করছি, কিন্তু সেভাবে দেখানো যাচ্ছে না, পুরো কুয়াশায় ঢাকা, আর মাঝখান দিয়ে রাস্তা, দুপাশে কুয়াশা। তো এখন কিছুটা কুয়াশা কেটেছে, আমরা যখন একদম সকালে বেরিয়েছিলাম তখন আরও বেশি কুয়াশা ছিল। তো এইভাবেই দুজন আমরা বেরিয়ে পড়েছি আমাদের লক্ষ্য উদ্দেশ্যে, অর্থাৎ গোয়িং টু দীঘাতে। তো এই যে সাইডে বালি পড়ে আছে, মানে সাইডের ওই দিকটায় কুয়াশা এত ভরপুর, দেখতে দারুণ লাগছে। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। অনেক দিন পরেই ভিডিওটি এলো, আর এইটা দুটো পার্টে আসবে, একটা গোয়িং টু দীঘা, আর একটা দীঘায় যে আমাদের সঙ্গে কী হয়েছে বা আমরা কী করেছি সেই সমস্ত নিয়ে আরেকটি ভিডিও আসবে। নাহলে, কারণ একটা ভিডিওতে যদি পুরোটা আসতো তাহলে সেটা 25 মিনিটের হয়ে যেত, দেখতেও ভালো লাগতো না। তার জন্য এটাকে দুটো পার্টে ভাগ করেছি। আশা করি এই ভিডিওটা অতটা না ভালো লাগলেও এর পরের ভিডিওটা আরও ভালো লাগবে। তো সেইভাবেই আমরা রাস্তার দিকে ফটো তুলতে বেরিয়ে পড়েছি, ভিডিও করতে। গাড়ি এদিকে যাচ্ছে 100, 120, 130, কিন্তু এই যে মানে একজন ফটোগ্রাফার হিসাবে বা ব্লগার হিসাবে ফটোটা তুলে ধরার দায়িত্ব আপনাদের কাছে আমার। তার জন্য জীবনের ঝুঁকি নিয়ে ফটোটা আমি তুলে যাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। এরপরে আবার একটা জায়গায় দাঁড়ালাম রেল গেটের কাছে। তো এটা নিয়ে দুবার দাঁড়ালাম। তো ভারতীয় রেল, তারপর দেখি মালগাড়ি। আমি যাব বাবা, একটা তো অন্তত ভালো রেল দেখা, মানে লোকাল ট্রেনই হোক বা এক্সপ্রেস ট্রেনই হোক, আপনাদের কাছে তুলে ধরবো, তা নাই মালগাড়ি। তো যাই হোক, ওইটিই তুলে ধরলাম, আর কি করব। তো এটা আশা করি খড়গপুরের সাইড হবে। তো আমরা বেরিয়ে পড়েছি এরপর আবার দীঘার উদ্দেশ্যে। তো এইখানের ভিউটাও আরও সুন্দর ছিল, কারণ মেঘলা হয়ে গেছিলো এবং দূরের দিকটা পুরো কুয়াশায় ঢাকা ছিল, কিন্তু ফোনে সেইভাবে ধরা যাচ্ছে না। কিন্তু যদি কেউ অরিজিনালি আসেন বা এরকম ভোরবেলা কেউ রাইড করে বা যারা রাইডার, তারা বুঝতে পারবে যে এইসবের দৃশ্যগুলো কত ভালো। কিন্তু যাই হোক, পেছন আমার একদম ফেটে গেছিলো, কারণ অতটা দীঘা যাওয়া মুখের কথা নয় আমার কাছে, যেহেতু আমি কোনোদিনও রাইডের অভিজ্ঞতা নেই। তো এই যে এইখানে আর একটা জাস্ট খালবিলের মতো পেরোলাম আর কি, তো কিছুটা দেখিয়ে দিলাম। তো দু সাইডে গাছপালা, ঘন বন, মানে খুব একটা বন নেই, কারণ আমরা 3-4টে বন আগেই পেরিয়েছিলাম। তো এই দিক থেকে আমরা পেছন সামনে সব দেখাতে যাচ্ছি। আর এইদিকে গাড়ি, আগেই বলেছি, গাড়ি চলছে 120, 30, 40।
তাতেও ভিডিও আমাকে বানিয়ে যেতেই হচ্ছে, কিছু করার নেই। আর এখান দিয়ে দেখো দূরের দৃশ্যটা অনেক ভালো লাগছে। তো এখানে একটা বিরাট বড় হাইওয়ে মানে রেডি হচ্ছে আর কি, দুধারে একদম খুব কুয়াশা দিয়েছে, মাঝখানে জল পড়ছে, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। মানে জিনিসটা একটু ফিল করো, দেখবে কত দারুণ লাগবে। তো সকালে ব্রেকফাস্ট হয়েই গেছিলো, 2-3 বার ধরে চা খেয়েছি। তো এরপরে চা নয়, এরপরে একটু টিফিন করব, তার জন্য আমরা চলে এসেছি হ্যালো ক্যাফে। তো এইটা প্রায় দীঘার একদম কাছাকাছি অবস্থিত, মানে এখান থেকে আর কয়েক কিলোমিটার গেলেই দীঘা, কয়েক মানে ওই 30-40 কিলোমিটারের মতো, খুব কাছেও নয়। তো এই যে একদম মুখ টুক চুল সব একাকার হয়ে গেছে, মানে পুরো ভিজে সবে হয়ে গেছে। মানে রেনকোট ছিল তার সত্ত্বেও এত ঝাপটা দিয়েছে। তো এই যে হ্যালো ক্যাফে আমি বলেছিলাম, আবার এখানে দেখছি এসি টিভি মানে সবেরই দেখছি অ্যারেঞ্জমেন্ট করা আছে। মানে বাইরের থেকে বোঝা যাবে না, কিন্তু ভেতরে এসি টিভি ফ্রিজ সবই ছিল। তো এখানে এই যে টিস্যু পেপার, তো সেখান থেকে আমরা নিয়েছিলাম ছোলে বাটুরে, বিরাট কোহলির ফেভারিট, তো সেটাও একটু দেখিয়ে দিলাম। তো এরপরে আমরা আর কিছু কেমন ছবি তুলতে তুলতে দীঘার দিকে রওনা দিলাম। তো ওখান থেকে খাওয়া হলো, তো বলেইছি খাওয়ার ভিডিও সেইভাবে তুলে ধরতে পারছি না, কিছু মনে করো না। তো ভিডিও আমি তুলে ধরবো, সেইভাবেই তুলে ধরবো তোমাদের মনের মতো করে, কিন্তু একটু সময় দিতে হবে। তো এই যে ওখান থেকে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো এখন কুয়াশা এবং ঝড় জল একটু কমেছে, তো সেই করতে করতে আমরা পৌঁছে গেছি দীঘা। তো এর পরের ভিডিওতে দীঘার পার্ট 2 আসতে চলেছে। ততক্ষণে বাই বাই।